পরিবারের সংজ্ঞা কি? কে এটা সংজ্ঞায়িত করবে? আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার আছে, যেটাকে নিউক্লিয়ার পরিবার বলা হয়, একই সাথে চলে। যে নারী, সে নারী তো কারো মা, সে একই সাথে কারো মেয়ে, কারো স্ত্রী, কারো শাশুড়ি, কারো পুত্রবধূ, কারো বোন। তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে? পরিবারের কোনো সংজ্ঞা বানানো তো সম্ভব না। এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। একটা পরিবারে কে কে থাকবে, কোন কোন সম্পর্ক থাকবে, কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে, তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না, বলে দিতে পারে না, ডিকটেট করে দিতে পারে না। এক এক পরিবার এক এক রকম হবে। দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে, কোন পরিবারে মা আছে, কোন পরিবারে ভাই আছে, কোন পরিবারে বোন আছে। এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি, দুর্নীতি হবে। একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে, এটা হবে। আমি কয়ে দিতেছি, লিখে দিতে পারেন। বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে, তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে? একটা পরিবার এইভাবে অনেকগুলো কার্ড বানায়, সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে যদি সবাইকে দেওয়া হয়। তাই তো দিতে চায় তারা সবাইকে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। এই যে বলছি, যারা ভালনারেবল গ্রুপ, যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয়। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? বিএনপি কি সেটা বন্ধ করে দিবে? আসেন সেটা বুঝে দেখি। আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে? আপনার নাম শুনেছেন অনেক। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাই না? এমনকি হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে। আমাদের একটা বিশাল খাদ্যভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে। এটা সে পাশে লিখে দেন। এর মধ্যে আছে ভিজিডি কার্ড, আপনারা শুনছেন, এটার নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। তারপরে আছে ভিজিএফ কার্ড, ভালনারেবল গ্রুপ ফিডিং। তারপরে জিআর আছে, এটি দুর্যোগকালীন ত্রাণ। তারপর ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, খোলা বাজারে খাদ্য বিক্রি। তারপরে টিসিবির কার্ড আছে, দেখছেন না? এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে, যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয়। আবার এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে অর্থ, যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ। তারপরে একটা ইজিপিপি বলে আছে, মানে যেটা কর্মসংস্থান সৃষ্টি করবে, এরকম প্রোগ্রাম। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। তারপরে নারী এবং শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে একটা, যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে, মা এবং শিশু সহায়তা কর্মসূচি। তারপরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আছে, মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে। শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে, মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে, মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে, এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে। খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে। যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি। চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র, অতি দরিদ্র। তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি একটা ক্লিপ দেখাবো আজকে। তারপরে ধরেন বেদেদের জন্য, জেলেদের জন্য, হাওড় এবং চর অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে। তারপরে ধরেন বন্যা হইল, সেখানে দুর্যোগ, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে। খরার জন্য